শুনলেন। এবার একটা এই বসন্ত নিয়েই কবিতা। বসন্ত প্রকৃতির এক অপূর্ব উপহার। বছরের এই সময়টিতে প্রকৃতি যেন তার রূপ রস সৌন্দর্য উন্মোচন করে দেয়। শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার লাল কমলা রং সৌন্দর্যে মাতিয়ে তোলে, কিন্তু সাময়িক বিপর্যয়েও তার তছনছ হয়ে যায়। প্রকৃতি আবার নতুন করে সাজিয়ে নেয়। আমাদের মানুষেরও জীবনযাত্রায় অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়। সাময়িক বিপর্যয়ে সব হারিয়ে গেলেও শূন্য থেকে সমস্ত কিছু ফিরে পাওয়ার শক্তি এবং সাহস প্রকৃতি থেকে কিভাবে শিক্ষা নেওয়া যায়, কবি মন্দাকান্তা সেন তার এই বসন্ত উৎসব কবিতায় সুন্দর করে তুলে ধরেছেন। আমি এখন বসন্ত উৎসব কবিতাটি আপনাদের সামনে আবৃত্তি করে শোনাচ্ছি। বসন্তকাল আসলে পরে গাছগাছালির মজা, সবাই মিলে উড়িয়ে দিল কিশলয়ের ধ্বজা। সেজে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে। শিমুল পলাশ সবার মাথায় টুকটুকে লাল ফিতে। কৃষ্ণচূড়া আগুন রঙার ওড়না উড়ে তার, রাধাচূড়ার মতন আছে স্বর্ণকুড়ি কার। চারুল শিমুল ভাই বোনেতে করছে কি হাঙ্গামা, ওদের চেঁচাই গোলাপি আর বেগনে রঙের জামা। আলোকসজ্জা নইলে কি আর এমন শোভা খোলে, অমল তাসের ডালে সোনার ঝাল লণ্ঠন দোলে। মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার গাছের ডাল, দক্ষিণ হাওয়ার খবর পেয়ে সাজলো লালে লাল। ভিনদেশিয়া গতি এলো শাকিন মাদুরাই, ছায়াতরু নামটি তাহার কেমন মনোহারী। রুদ্রপলাশ নামটি তাহার বড্ড কঠিন এবং ভারী, কমলা রঙের পাগড়ি তাহার কেমন মনোহারী। এমনি তর নানান সাজে সেজে সকল গাছ, হাঁটে গানে সবজি টানে উঠল সবাই মেতে। কেউ দেখেনি দূরের মাঠে কি ছিল পেতে। হিংসুটে এক কালবৈশাখী হঠাৎ এলো তেড়ে, ঝাঁপিয়ে পড়ে গাছগাছালির সজ্জা নিল কেড়ে। ফেলল ছিঁড়ে নতুন জামা, ঝাঁকিয়ে দিল চুল। পথের ধুলায় পড়ল লুটে সদ্য ফোটা ফুল। ধ্বংসলীলা ভঙ্গ করে উধাও হলো শেষে। কেন এমন দুঃখ এলো হাসি খুশির দেশে? আসলে কি এমনি করেই জীবন ধারা বয়, সুখের ঠিক কাছেই থাকে দুঃখ পাবার ভয়। ফুল ফোটানোর মাসেই আসে কালবৈশাখীর হানা, বিপদ কোথায় লুকিয়ে থাকে যায় না তাকে জানা। তা বলে কি কৃষ্ণচূড়া শিমুল ফুটবে না আর কাল? রাত খোয়ালেই উঠবে ফুরে কৃষ্ণচূড়ার ডাল। হিংসুটে ঝড় আজকে যাদের হাত পা দিল ভেঙে, কালকে তারাই নতুন রঙে উঠবে আবার রেঙে। না হয় তাদের ঝড়ের হাতে দুঃখ পেতে হবে, ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে। ধন্যবাদ।